লাচ্ছা বা সেমাই রান্না আমি কিভাবে করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো আসুন তাহলে দেখে নেন আমি কি করে এই লাচ্চাটা রান্না করি। একদম সহজ সরল, একদম গ্রামীণ রান্না। তো আসুন তাহলে দেখে নেন। কিচেনে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রেসিপি থাকছে সেমাই। তো দুধ দিয়ে দুধ সেমাই বা লাচ্ছা। তো এই লাচ্ছাটা কিভাবে রান্না করলে গোটা গোটা থাকে আমি সেটাই আপনাদের দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন তাহলে কিভাবে রান্না করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের। আমি সঠিকভাবে আর গ্রামীণ ভাবে, গ্রামের যেসব মেয়েরা রান্না করে আমি সেইভাবে গ্রামীণ পদ্ধতিতে দেখাবো কিভাবে আমরা রান্না করি। তো কি কি নিয়েছি, গরুর দুধ 500 গ্রাম, লাচ্চা বা সেমাই এটা, আর চিনি, কাজু কিশমিশ, আর নিয়েছি তেজপাতা আর এলাচ। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো চলুন তাহলে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি কাজু কিশমিশ গুলো ভেজে নেব। দিয়ে দেবো কড়াইতে। ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দেবো গরুর দুধ। দুধটা আগে থেকে একবার জাল করে নিয়েছি। দুধটা কড়াইতে দিয়ে একটু ফুটতে শুরু করেছে। একবারে বলকটা চলে এসেছে। এবার আমি দিয়ে দেব দুটো তেজপাতা, মানে একটা তেজপাতা আমি হাফ করে নিয়েছি, দিয়ে দেব। আর নিয়েছি এলাচ, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব এলাচের দানাগুলো। আর এক টুকরো দারচিনি, এটাও দিয়ে দেব। ভালো করে ফুটটা এসে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন খান সেভাবে দিবেন। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশি সময় কিন্তু লাগে না, অল্প টাইমে লাচ্ছা রান্না হয়ে যায়। চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা ভাবে ফুটছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কাজু আর কিশমিশ ভেজে নিয়েছিলাম, ওগুলোকে দিয়ে দেব। আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তো কড়াই থেকে নামিয়ে আমি বাটিতে ঢেলে নেব। এই যে বাটিটা আছে, এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দুধটা বাটিতে ঢেলে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। যদি একটু হালকা ঠান্ডা থাকে সেমাইটা খুব সুন্দরভাবে গোটা থাকে। আর এই তেজপাতাগুলো তুলে নেব। আর এই যে একটা লবঙ্গ দিয়ে দারচিনি আর এলাচ দিয়েছিলাম, এলাচের খোসাটা আর দারচিনিটা তুলে আমি
ফেলে দেব। এবার আমি এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দেব। তো সেমাইগুলো আমি এভাবে দিয়ে দেব। তো যেহেতু দুধ সেমাই তো একটু দুধ হয়েই থাকবে, তো আর দেব না, একটু ঠান্ডা করে আমি ফিরে আসছি। দেখুন সেমাইটা কতটা সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে একবারে কত সুন্দর হয়ে আছে, দেখুন একবারে গোটা গোটা হয়েই আছে। আমি তুলে দেখাচ্ছি আপনাদের প্লেটে। কতটা সুন্দর লম্বা লম্বা যেমন ছিল সেরকমই আছে, দেখুন। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট একবার হয়েছে, এই যে। আর একদম মানে গলে যায়নি, খুব সুন্দর ভাবে এই যে গোটা গোটা হয়েই আছে, এই যে। তো প্লেটটাকে আর একটু সুন্দর করার জন্য আমি এখানে কিছুটা কাঠবাদাম নিয়েছি, ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। ও দেখুন এবার কতটা সুন্দর লাগছে। তো এইভাবে যদি লাচ্ছা বা সেমাই রান্না করা যায়, একটাও কিন্তু গলে যাবে না বা আটার মতো হয়ে যাবে না, একবারে গোটা গোটা হয়ে থাকবে, দানা দানা। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখুন। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে।